গাইজ, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের জন্য অনেক ভালো আছি। আজকে সকালে 7টা বাজে ব্রাজিল এবং উরুগুয়ের ম্যাচ ছিল। গতকাল রাতে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। আমি আর্জেন্টিনার ফ্যান হয়ে কিন্তু ব্রাজিলের জন্য সমর্থন করেছিলাম, চেয়েছিলাম ব্রাজিল ম্যাচটা জিতুক, কিন্তু ভাগ্যের কারণে হয়তো ব্রাজিল ম্যাচটা জিততে পারে না। আর এটা নিয়ে আমার বলা হচ্ছে যে আমরা অনেক আর্জেন্টিনার ফ্যান আছি যারা ব্রাজিলকে নিয়ে অনেক ট্রল করতেছি। বর্তমান যুগে এখন এইসব জিনিস ট্রল করা যায়, স্বাভাবিক, আমি নিজেও ট্রল করছি, কিন্তু একটা জিনিস এতবার করা এটা মানে একটা খারাপ বিষয় হয়ে যায়। ব্রাজিল, আমি পার্সোনালি নেইমারকে পছন্দ করি। আমি কালকে রাত্রে ভিডিওতে বলছিলাম। তো ব্রাজিলের ম্যাচটাতে হয়েছে কি, 41টা নাকি 42টা মতো ফাউল হয়েছে। এই ফাউলগুলোর মধ্যে একটা ফাউল ছিল ব্রাজিলের এই বিপক্ষ উরুগুয়ের একটা ফাউল ছিল। ওই ফাউলে উরুগুয়ের প্লেয়ারটা লাল কার্ড পেয়েছিল। এই ধরনের ফাউল অনেক মারাত্মক। ওই টাইমে হয়তো ওই প্লেয়ারটার, ব্রাজিলের ওই নামটা যেন রড্রিগেজ, ওর পা ভাঙে যেত, মানে একটা অবস্থা ছিল। কিন্তু খেলার মধ্যে ব্রাজিলের প্লে মেকার বা খেলাধুলা আমার কাছে মানে অতটা ভালো লাগে নাই। তবুও আমরা আর কিছু আর্জেন্টিনার ফ্যান আছে যারা অনেক বেশি ট্রল করতেছে। আসলে এগুলো আমাদের করা উচিত না, কারণ একটা না আমরা এই সিচুয়েশনটা মুখ করছিলাম। তার মনের অবস্থা কীরকম থাকে, এখন ব্রাজিলের অবস্থা হয়তো সেরকম হচ্ছে, কিন্তু আপনারা করছেন যা করছেন, কিন্তু এখন এত ট্রল আর করা উচিত না। যতটুকু করছেন, ধীরে ধীরে সে আমরা ব্রাজিলের জন্য অপেক্ষা করি, কারণ যত কিছু হোক ব্রাজিল আর্জেন্টিনার খেলা হলে ওইটা অন্যরকম একটা মজা, স্বাভাবিকভাবে। তো আপনারা এভাবে আর ট্রল করবেন না, মানে যারা আছে আর্জেন্টিনা ফ্যান, অন্য কোনো দল ব্রাজিলকে নিয়ে ট্রল করবেন না। হয়তো এখন ব্রাজিলের সময়টা একটু খারাপ যেতেছে, সামনে ব্রাজিলের একটু সময় ভালো হবে আশা করি। নেইমারও ইনজুরিতে আছে, নেইমার হয়তো খেলবে, তখন ব্রাজিলের সময় একটু ভালো হবে। আমি আর্জেন্টিনা ফ্যান হিসেবে ব্রাজিলকে সাপোর্ট করি। এখন ওদের একটা খারাপ টাইম, ওদের পাশে থাকার চেষ্টা করবেন। ট্রল করছেন যতটুকু করছেন, আর করবেন না। তো সবাইকে আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।